আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল 26 ব্যাচ আমাদের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে 11তম দিন তথা 14ই জানুয়ারি 2026। আমাদের মিশনের অংশ হিসাবে আমরা আজকে যে পড়াগুলো পড়ব সেটা হচ্ছে প্রথমে রয়েছে বরাবরের মতো আকাইদ ফিকা। আকাইদ থেকে আমরা যে কোশ্চেনটা পড়ব সেটা হচ্ছে সালাতুল জুমা আদায় হওয়ার ফরজ এবং শর্তাবলী। সালাতুল জুমা আদায় হওয়া ফরজ হওয়ার শর্তাবলী, আদায় হওয়ার এবং ফরজ হওয়ার শর্তাবলী, এবং জুমার সালাত কার ওপর ফরজ নয়। ঠিক আছে। এবারে কোরআন মাজিদের সূরা বাকারা 35 থেকে 37 নম্বর আয়াত খুব ভালো করে ব্যাখ্যা করে অনুবাদ করে পড়তে হবে। এরপরে ইসলামের ইতিহাস হুদাইবিয়ার সন্ধি মূল বই থেকে, বদর যুদ্ধের পরে, ওহুদ যুদ্ধের পরেই আছে হুদাইবিয়ার সন্ধি। এরপরে বিজ্ঞান সৃজনশীল 1 ও 2 এনসিটিভি এত পেজ, ভূগোল সৃজনশীল 1 ও 2 এনসিটিভি 104 পেজ, ইসলাম শিক্ষা সৃজনশীল 1 ও 2 এনসিটিভি 96 পেজ, এবং ইংলিশ সবার জন্য কম্পালসারি সেটা হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ অর্ধেক। এই প্যাসেজটা অর্ধেক যতটুকু আছে তার অর্ধেক আপনারা অর্থ করে করে পড়বেন। এরপরে ম্যাথের যে হোমওয়ার্ক রয়েছে সবার জন্য সেটা হচ্ছে উদাহরণ 16 এবং 17 এনসিটিভি 52 পেজে। ম্যাথের হোমওয়ার্ক হিসাবে উদাহরণ 16 এবং 17 রয়েছে এনসিটিভি তথা মূল বইয়ের 52 নম্বর পেজে। এবং ইংরেজির জন্য হোমওয়ার্ক রয়েছে এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন, যেটা কালকেও ছিল, হয়তো অনেকের সম্পূর্ণ শেষ হয়নি, বাকিটা আজকে শেষ করবেন। এই ছিল আমাদের 11তম দিনের তথা 14ই জানুয়ারি 2026-এর আমাদের আজকের মিশনের পড়া। ইনশাল্লাহ আপনারা খুব ভালো করে পড়তেছেন এবং সামনের দিনগুলো ভালো করে পড়বেন। 60 দিনের মিশন কমপ্লিট করলে আমরা একটা চূড়ান্ত প্রস্তুতির দিকে যেতে পারবো। চূড়ান্ত আমাদের অবজারভেশন হবে ইনশাআল্লাহ। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।